আজকের ভিডিওতে একটি শক্তিশালী শত্রু দমনের প্রয়োগের কথা বলবো। আপনার পিছনে যদি প্রচণ্ডভাবে কোনো ব্যক্তি শত্রুতা করে বা কাউকে লোক লাগিয়ে সম্মানহানি করে, আপনার নিজের জমি নিজের নয় জোর করে দখল করে নিয়েছে, যদি এমনটি হয় তাহলে আজকের এই প্রয়োগটি আপনি করুন। সে যত বড় শত্রু হোক না কেন, সে দমন হবেই। আপনি যদি তান্ত্রিক গুণের কাজ শিখছেন বা করছেন, তাহলে এই প্রয়োগটি শিখে রাখেন, আপনারও একদিন কাজে আসবে। যদি আপনার পেছনে এমন কোনো শত্রু লেগেছে, তার প্রতিপত্তি এতটাই গ্রামের লোক লাগিয়ে আপনাকে সম্মানহানি করছে, মারার চেষ্টা করছে, তাহলে এই প্রয়োগটি আপনি কাউকে কিছু না বলেই করুন। সেই শত্রু কিন্তু বিনাশ হবে, বরবাদ হবে, ধ্বংস হবে। ভিডিও একটি গাছের কাণ্ডর কথা বলা আছে। এই প্রয়োগটি করতে হলে যে কোনো অমাবস্যা যুক্ত শনিবার মঙ্গলবার দিন করতে হবে। যজ্ঞডমুর গাছের কাণ্ড, এই যজ্ঞডমুর গাছের কাণ্ড 4 আঙুল, এই 4 আঙুল পরিমাণ নিতে হবে। এই যজ্ঞডমুর গাছের কাণ্ড জাগ্রত করে তুলে আনবেন সেই শনিবার বা মঙ্গলবার যুক্ত অমাবস্যার দিন। গাছে কাণ্ড কাটার সময় আপনি ভাববেন আপনার শত্রু কিন্তু দমন হচ্ছে, এমনভাবে দমন আপনি করছেন সে আপনার পায়ের তলায় আছে। আপনি এমনটি ভেবে সেই গাছকে নিমন্ত্রণ করে আপনি বলে আসবেন যে আমি আমার এই শত্রু দমনের জন্য আপনার কাছে কাণ্ড আমি নিলাম, আপনার শক্তি আমার সঙ্গে থেকে আমার এই বিপদ থেকে উদ্ধার করুন। গাছের কাণ্ড শত্রুর আসা যাওয়া পথে অথবা তার বাড়ির ঈশান কোণে পুঁতে দিন, সেই অমাবস্যা তিথিতে বা এমন সময় আপনি কাজ করবেন যেন লোকে না দেখে না টোকে। তারপর দেখুন না বন্ধুরা, সে কিন্তু ধ্বংস হবে, আপনার রাস্তা থেকে সরে যাবে। সে যত বড়ই আঙুল তুলে কথা বলবে না কেন, আপনার সামনে কিন্তু মাথা নিচু করে কথা বলবে, দমন হবেই। বিশ্বাস রেখে গুরুর শরণ নিয়ে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন। এই প্রয়োগটি তখনই করবেন যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে যাবে, নচেত খারাপ কাজ করবেন না। কারণ এই অদৃশ্য শক্তি দেখা যায় না, কিন্তু এই কুফল আপনাদের জীবনে বর্তাবে। আপনাদের যদি ভিডিওদের উপকারে আসে, আপনাদের বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।